আজকে পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিটা আমাদের একটা আবেগের বিষয় ছিল ছোটোবেলায়। কারণ সারা বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকতাম। আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে একটা মেলা বসতো, পৌষ সংক্রান্তির আগের দিন মেলা বসতো। আর মেলার পরের দিন এই আমরা সংক্রান্তিটা উদযাপন করতাম। আমাদের বিশেষ করে আমরা সনাতন ধর্মের যারা ছিলাম তারা বিভিন্ন পূজা পার্বণ বা পিঠাপুলির মাধ্যমে এই দিনটাকে আমরা উদযাপন করতাম। আর এখনও হয়, কিন্তু আমাদের সেই ছোটোবেলার বিষয়টা খুবই আবেগের ছিল আর কি। আর অঞ্চলভেদে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। আসলে বড় হওয়ার সাথে সাথে কেন এই উৎসবটা পালন করা হয় এটা একটু জানার চেষ্টা করেছি, এবং যা জানলাম যে আজকের দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি হলো বিষয়টা এরকম যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে প্রতি মাসে এক একটা রাশিতে গমন করে। আজকের দিনে সূর্য মকর রাশিতে গমন করবে। তার তাৎপর্য হলো এটাই যে মকর রাশিতে সূর্য গমন করা মানে তখন শীতের যে প্রকোপটা কমে যাবে, অর্থাৎ গরমের আবার শুরু হয়ে যাবে, গরমটা আসতে থাকবে, দিনটা আস্তে আস্তে বড় হতে থাকবে এরপর থেকে। এটা হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আর কি। তাই আমরা এখন এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? শাস্ত্রীয় মতে দেবতাদের রাজ্যে আমাদের সাধারণ মানুষদের 1 বছর সমান তাদের একদিন। তো একদিনে 6 মাস রাত্রি, 6 মাস দিন। আজকে থেকে দিনের শুরু, অর্থাৎ মকর সংক্রান্তি থেকে দেবলোকের দিনের শুরু। সেই দিকটাকে লক্ষ্য করি আমাদের যে সনাতন ধর্মের লোকজন আছে বিভিন্ন আচার অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান করতে থাকে, কারণ দীর্ঘদিন পর দিনের আগমন ঘটছে। সেই জন্য এই দিনটাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আর একটা জিনিস হয়, বিভিন্ন আগুন জ্বালানো হয়, দেখবেন বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের আগুন জ্বালিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আগুন জ্বালানো হয় কেন, এটারও একটা ব্যাখ্যা আমার মহাভারতে আছে। মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ব যখন মারা যায় তখন উনি দক্ষিণায়নের সময় মারা গিয়েছিলেন। তো উনি তো ইচ্ছামৃত বরপ্রাপ্ত ছিলেন। সেই জন্য বিশ্বের ইচ্ছা হলো যে না, আমি উত্তরায়ণে মারা যাব, আমি দক্ষিণায়নে মারা যাই না। সাধারণত বিশ্বাস করি যে দক্ষিণায়নে মারা গেলে যে এই জীবনাবর্তে চক্রে ঘুরে ফিরে আবারও আসতে হয়। তো বিশ্ব চাইলেন যে আমি উত্তরায়ণে মারা যাব। সেই জন্য উনি দীর্ঘদিন অপেক্ষার পর এই আজকের দিনে মারা গিয়েছিলেন, এবং যে আগুনটা জ্বালানো হয় সেটা প্রতীকী হিসেবে বিশ্বের সব দেহ পোড়ানোর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমি আশা করি আপনারা অনেকেই জানেন বা বিষয়টা সবাই জানেন। তা আমার ইচ্ছা হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি সবার সাথে, বা আমি যতটুকু জানলাম ততটুকু সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা তো শুধু বাহিরের দিকটা দেখি যে আমরা আনন্দ উল্লাস অনুষ্ঠান দেখলাম। ঢাকার বিভিন্ন যে পুরান ঢাকাতে বিভিন্ন ধরনের গর্জিয়াস অনুষ্ঠান হচ্ছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে, পিঠাপুলিয়া পায়েস বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হচ্ছে। মূলত বিষয়টা হলো এই যে সূর্য উত্তরায়ণে ঢুকেছে, অর্থাৎ দিনটা বড় হতে থাকবে, আর দেবলোকে দিনের সূচনা শুরু হয়েছে। 6 মাসের জন্য দেবলোকে দিন থাকবে, মূল বিষয় হলো সেটা। আর এই জিনিসটাকে উপলক্ষ করি এত আনন্দ আয়োজন। সবাইকে ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুনেছেন, আর অন্যকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।